ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশের মৃত্যু, আহত আরও 15 জন। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের ভোটে আগামীকাল নির্বাচিত হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে 9,333 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। আওয়ামী শাসনামলে ডিজিএফআই-এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। সাংবাদিকতা পেশাকে যারা ফ্যাসিবাদের দালালির কাজে ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাজধানী গ্যাস সংকটের খুব একটা উন্নতি নেই, চাপ খুবই কম, গ্যাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, রাতভর লাইনে দাঁড়িয়ে ক্লান্ত চালকরা। তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন তাদের শর্তে আলোচনার জন্য অনুরোধ করছে, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাকচ মার্কিন প্রেসিডেন্টের। লিডস ইউনাইটেড অনূর্ধ্ব 21-এর বিপক্ষে 5-2 গোলের জয় বোরহাম উড ক্লাবের। একাদশে সুযোগ পেয়েই আলো কেড়ে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ।